নমস্কার, আমি অ্যাডভোকেট অভিজিৎ মিশ্র। আপনারা জানেন যে গত বন্যাতে এই যে বন্যাটা গেল, সেই বন্যায় আমাদের মানিকচক বিধানসভায় দক্ষিণ চণ্ডীপুরে একটি কাটা বাঁধ বলে জায়গা আছে। সেখানে মাত্র 2 মাসের মধ্যে 1,35,00,000 টাকার যে একটা ব্রিজ করা হয়েছিল, সেই ব্রিজটা জলে ভেসে যায়। সেই ভেসে যাওয়ার কারণে মানিকচক বিধানসভায় ভূতনি 3বার ভূতনি মানুষ গঙ্গার জলে ভাসে। খুব কষ্টে তাদের জীবনযাপন কাটছিল, খুব কষ্টদায়ক একটা বিষয় ছিল। এই অবস্থায় আমাদের আন্দোলন, আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে আমি নিজে এবং আরও কয়েকজন অনেক মানুষের সহযোগিতায় সেখানে আমরা একটা ড্রাম দিয়ে রাম সেতু টাইপের ছোট্ট একটি আমরা মানুষ যাওয়া আসার ব্রিজ করি এবং সেই ব্রিজের মাধ্যমে মানুষ যাওয়া আসা শুরু করেছিল। তারপরে বেশ কিছুদিন পর বিডিও সাহেব বা ডিএম সাহেবের ঘুমটা ভাঙে যে এখানে সামনে ইলেকশন আসছে এবং সেখানে একটা ব্রিজ নির্মাণের আবার পুনরায় একটা চেষ্টা শুরু করে। তাকে ধন্যবাদ জানাই। 2,80,00,000 টাকা দিয়ে সেই কাজটি শুরু হয়েছে। আপনারা জানেন যে কাজটি শুরু হয়েছে, সেই কাজটি যেখানে কাজটি চলছে ঠিক তার 20 মিটার দূরে, কত বললাম, মাত্র 20 মিটার দূরে 50খানা ট্রাক্টর কন্টিনিউ মাত্র 20 মিটার দূরে, আমি অভিযোগ করছি 20 মিটার দূরে 50খানা ট্রাক্টর ওই কাজের জায়গা থেকে 20 মিটার দূরে 50টি ট্রাক্টর অবৈধভাবে মাটি তুলে সেই বাঁধের রাস্তাতে ফেলছে। আমার প্রশ্ন, 2 জায়গায় লুট কিভাবে হচ্ছে সেটাকে দেখুন। যদি এটা কারো ব্যক্তিগত সম্পত্তি থাকে তাহলে সেখানে যে রেভিনিউ আছে, রাজ্য সরকারের রেভিনিউ, বিডিও সাহেব বা ডিএম সাহেব, বিডিও সাহেব বা বিএলআরও এবং ডিএলআরওকে দেওয়া উচিত। তারা সেটাকে অবৈধভাবে মাটি কেটে ট্যাক্সকে তারা অবৈধভাবে আর দিচ্ছে না। বা যদি এটা ইরিগেশনেরই জায়গা থেকে মাটিটা কাটা হয়, তাহলে বাঁধের গোড়া থেকে যদি মাটি কেটে আপনারা সেই বাঁধে ফেলেন, তাহলে বন্যার সময় সেই বাঁধের ক্ষমতা কত থাকবে, তার কোমরে শক্তি কত থাকবে মাস্টার? এই প্রশ্নটা আমার ইরিগেশন দপ্তরের অফিসারদের কাছে আছে। আমার এই প্রশ্নটা মালদার ডিএম সাহেবের কাছে আছে। বাঁধের গোড়া থেকে যে আপনি মাটি তোলার নির্দেশ দিয়েছেন বা পারমিশন দিয়েছেন, তাতে বাঁধের গোড়ার ক্ষমতা কত থাকবে, এটা আমার জানার বিষয়। আমার বড় জানার বিষয় মানিকচক বিডিওর কাছে যে আপনি ঠান্ডা ঘরে বসে আছেন আর বাঁধের গোড়া থেকে কন্ট্রাক্টর 50খানা ট্রাক্টর লাগিয়ে মাটি তুলে ওই রাস্তাতেই দিচ্ছে। তাহলে বাঁধের গোড়ার মাটিটা যখন চলে যাবে, তাহলে সেই বাঁধের ক্ষমতা কতটুকু থাকবে বন্যার সময়, সেটা আমার বড় প্রশ্ন। বিষয়টা তদন্ত করুন, এখনই আটকানোর ব্যবস্থা করুন। এখনই যদি আটকানোর ব্যবস্থা না করেন সেই মাটি লুট বা চুরিটা, তাহলে দেখবেন যে আমরা বন্যার সময় আবার দেখব সেখানে প্রচণ্ডভাবে জলের আঘাত আসবে এবং ওই মাটিটাকে কেটে বাঁধ কেটে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে। আমি বুঝতে পারছি না ইরিগেশনের যে ইঞ্জিনিয়ার, তাদের কি এই লুটের সাথে সহযোগিতা করা তাদের ইচ্ছা সবসময়, যে মানিকচক ভূতনিকে লুটের জন্য এইভাবে কন্ট্রাক্টর লুট করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইরিগেশনের অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আর ডিএম সাহেবও ঠান্ডা ঘরে বসে থাকবে। বিডিও সাহেব একবারও দেখতে আসেন না। এটা কি হচ্ছে আমাদের মানিকচক বিধানসভায়? দয়া করে ডিএম এবং বিডিও সাহেবকে অনুরোধ করছি, আপনারা ঠান্ডা ঘরে না বসে সেখানে যেভাবে মাটি লুট করা হচ্ছে, সেই লুটের জায়গাতে একবার আসুন, তদন্ত করুন। মানিকচক বিএলআরও এবং ডিএলআরওকেও অনুরোধ করব, ঘরে না বসে একবার আসুন, এখানে দেখে যান যে আপনাদের যে ইরিগেশনের মাটি কিভাবে এইভাবে বিনা আপনাদের ট্যাক্স না দিয়ে কি করে মাটি কাটা হচ্ছে, এটা আমাদের দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। প্রতিবাদ তো আমি করেই যাব এবং প্রতিবাদ করব। ডিএম সাহেবের কাছে অনুরোধ রইল বিষয়টি তদন্ত করে দেখার জন্য। নমস্কার।